রোজা শব্দের এক নম্বর অর্থ হলো বিরত থাকা। বিরত কাকে বলে? নফসের কুখায়সাত, চোখের নজরের গুনাহ, মুখের বদবু গুনাহ, অন্তরের খারাপ তামান্না, হাতে ধরার স্পর্শের গুনাহ, পায়ে চলার অন্যায় চলা, ব্রেনের অন্যায়ের গুনাহ, সমস্ত গুনাহ থেকে বিরত থাকার এক নম্বর নাম হলো রোজা। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। রোজা রেখে সারাদিন মোবাইলে গুটগুট গুটগুট করে, লুডু খেলতেছে, মোবাইলে জুয়া খেলতেছে, মোবাইলে বসে ছবি দেখতেছে, টেলিভিশন ছেড়ে দিয়ে কয় সময় কাটতেছে না, রোজার মাস কাজ করলেও পারি না, টিভি দেখি। বাহ, কি সুন্দর রোজা! এটার নাম রোজা? গাদা কোথাকার! মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনার রোজা প্রকাশ পেতে হবে। আপনি রমজান মাস উপলক্ষে খেজুর চলতেছে সারা বছর 280 টাকা, এখন 520 টাকা দিয়ে ওই খেজুর পাওয়া যায় না। কি সুন্দর রোজাদার আপনি! আপনি কি ইসলাম জানেন না? প্রত্যেক মানুষ হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন, আল খালকু ইয়ালুল্লাহ, সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। বলুন, আপনার পরিবারের কোনো মেয়ের গায়ে হাত দিলে আমারে কি আপনি ছেড়ে দিবেন? আপনার ছেলের গায়ে হাত দিলে আমাকে ছেড়ে দিবেন? আপনার বিবির গায়ে হাত দিলে আমাকে ছেড়ে দিবেন? তাহলে আপনার পরিবারস্থ লোককে আমি অ্যাটাক করলে আপনি যেমন আমার বিরুদ্ধে অ্যাকশনে যাবেন, দলের কোনো লোককে যদি আঘাত করেন দলীয় প্রধান যেমন আমার বিরুদ্ধে অ্যাকশনে যাবে। আল্লাহ বলেন, সৃষ্টি জগৎ আমার পরিবার, আমার পরিবারের কোনো সদস্যকে কেউ যদি কষ্ট দেয় আমি আল্লাহ তার বিরুদ্ধে মামলা দায়ের করব। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। মিয়া রোজা উপলক্ষে তুমি 3 টাকার জিনিস 9 টাকার জিনিস 60 টাকা দেবে বেচা বাদ দিয়ে তুমি 19 টাকা দেবে বেচো, আবার করছে হুজুর আপনি দেখে কম নিলাম। বদমাইশ কোথাকার! কে হুজুর কি তোর আব্বা? হুজুর দেখে কম নিলি আর মুসল্লি দেখে বেশি নিবি, তার মানে কি? এটা তো ওই চোরের মতো অ্যাডভার্টাইজ। যমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, গরিব দরদি জনদরদি, গরিবের বন্ধু জনদরদি, এগুলি যে তুমি ভোটের পোস্টারে লাগো, তার মানে তুমি কি বড় লোকের দুশ্মন? তার মানে গরিবের বন্ধু তুমি পোস্টারে লিখেছো, আসলে তুমি গরিবের দুশ্মন। আর ধনির কথা লেখনি মানে ধনির তুমি পিরিতের আটা লাগানো লোক। ঠিক আজকে রমজান মাস উপলক্ষে মানুষকে বেকায়দায় ফেলে যারা অর্থনৈতিকভাবে নিজেরা চাঙ্গা হতেছে, আল্লাহ জাল্লা শানুহু বলেন, সৃষ্টি করার 50,000 বছর আগে তার রিজিক নির্ধারণ হয়েছে। চুরি চামারি করে যত পয়সাই উপার্জন করো, খাওয়ার জন্য ভোগ করার জন্য নির্ধারিত একটা অ্যামাউন্ট লিখে রেখেছেন কে? চুরি করে লাভ নাই, গিলতে পারবা না ময়না। 1000 কোটি টাকার মালিক তুমি, 1 প্লেটের বেশি তুমি খাইতে পারবা না। ওই সকালবেলা একটা টোস্ট, দুপুরবেলার একটা ডিম পোস্ট, রাত্রিবেলায় একটু জুস, এছাড়া তোমার কপালে জুটবে না। লাভ কি চুরি করে? 1000 কোটি টাকা মানুষকে কষ্ট দিয়ে স্টক ব্যবসা করো সারা বছর। পৃথিবীতে কি খেজুর আমদানি হয় শুধু রমজান উপলক্ষে? সারা পৃথিবীর সমস্ত জিনিস পাওয়া যায় পৃথিবীতে, কিন্তু রমজান উপলক্ষে কৃত্রিম সংকট সৃষ্টি করেছো। আল্লাহর দরবারে তুমি আদালতের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যাও, পিঠের চামড়া থাকবে না। আরে পরশুদিন আপনারা দেখেছেন 500 টাকার শার্ট কত 23,000 টাকা বিক্রি করেছে। তার জন্য কি হয়েছে? ভ্রাম্যমাণ আদালতে মামলা হয়েছে, দুনিয়ার আদালতে মামলা হয়েছে। এটা তো জেল জরিমানা দিয়ে তার মওকুফ হবে। আল্লাহর আদালতে যদি ধরা পড়ো, সেদিন তোমার কি হবে শোনা? সেই দিনের জন্য রেডি হয়ে যাও। রমজানুল মুবারকে প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড, প্রতিটি ঘন্টা, প্রতিটি সময় আল্লাহ তাআলার কাছে এতটা দামি, এতটা দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি রমজানুল মুবারকের মধ্যে নির্দিষ্ট শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়াই খেয়াল খুশি মতো ইচ্ছা করে তামাশা করে নোংরামো করে একটি রোজা নষ্ট করে, কয়টি? পিছনের লোকজন কথা বলুন। একটি রোজা নষ্ট করে, শরীয়তের দণ্ডবিধি হলো তাকে নাগাতার একসঙ্গে 60টি রোজা রাখতে হবে। কতটি? 60টি রোজার ক্ষেত্রে রাখতে গিয়ে 59তম দিনে তার যে কোনো কারণে রোজা ভঙ্গ হয়েছে, আবার 60টি, 60 মিল হতে হবে। এখন কথার কথা, 60টি রোজা সে আদায় করেছে, এখন ইসলাম তাকে কি বক্তব্য দিয়েছে? সে যে একটি রোজা নষ্ট করেছিল, তার ভুল স্বরূপ, কাজা কাফফারা স্বরূপ, অপরাধ স্বরূপ, জরিমানা স্বরূপ একটার পরিবর্তে রেখেছে কতগুলি? 60টি। বিশ্বনবীজি বলেন, এই 60টি রোজা রাখার দ্বারাই তার শরীয়তে যে অপরাধ ছিল, অপরাধের গুনাহটা তার মাফ হতে পারে। কিন্তু রমজান মাসে যেই রোজা রাখলে সওয়াব হতো, এই সওয়াব আর সে সারা বছর রোজা রাখলেও হবে না। জোরে সোরে বলছি আল্লাহু আকবার। ব্যাপারটা কতটা জটিল! একটা হাদিস যদি আমাদের মা বোনের অন্তরে ফিট হয়ে যায়, মার্কেটগুলিতে এরকম কুকুর শুকুরের মতো কুত্তা ঠেলা ভিড় ঠেলে ঢুকতে হবে না। এদিকে মুসলমানের দেশ না কাফেরের দেশ? বলেন, বাংলাদেশ কি মুসলিম কান্ট্রি না কাফের কান্ট্রি? সারা পৃথিবীর মুসলিম কান্ট্রির মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়।
কিন্তু বড় লজ্জাজনক কথা, মার্কেটগুলিতে আজকে মা বোনের এমন বেহাল দশা, মানে পাগলা কুত্তায় কামড়ালে তো ভ্যাকসিন দিলে ভালো হয়, এদের কি দিয়ে ভ্যাকসিন দিবেন? মানে পাগল হয়ে গেছে, দেশে কিয়ামত হয়ে যাবে। আজকে দিনের মধ্যে মার্কেট না করলে কালকে মার্কেট যদি উড়ে যায়, দেশের জিনিস যদি আবার পাওয়া না যায়, নিউ মার্কেটের চিপাই চাপাই গলিতে বলতেও লজ্জা লাগে এগুলি রোজা থেকে। সাধারণ কোনো মহিলাকে নিয়ে আসলে মনে হয় একেবারে প্রেগনেন্সি মহিলার মতো কুত্তা বিশ্রী হয়ে বের হয় মার্কেট থেকে। নিজেদের আখেরাত নাই, পরকাল নাই, আল্লাহ নাই, রসুল নাই, কুকুর শুকুরের মতো অন্যদেরকেও জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সারাদিন খালি ঘুরঘুর করতেছে। জোরে বলেন ঠিক কিনা? বগুড়া নিউ মার্কেটের এমনও দোকান আছে আপনি এক ছাদের নিচে কোটি টাকার মার্কেট করা সম্ভব। বলেন বার্গারের দোকানে বার্গার আছে, ফুচকার দোকানে ফুচকা আছে, খাবারের দোকানে খাবার আছে, তো যেখানে কাপড়ের দোকান ওখানে কি আছে? ও ট্রাকের পাশপাতি, বাসের স্টিয়ারিং, ওখানে তো কাপড়ই আছে। আজগুবি 27 দোকান ফাল পাড়ে, ভাই এটার দাম কত, খালু এটার দাম কত, সোনাবন এটার দাম কত, পিছাই তাফালি। এক সেট কাপড় 36 বার এখান থেকে ফোন দিলে হাজার হাজার সেট কাপড় ঘরে চলে আসবে। মানুষ এতটা নোংরা আর বেয়াদব, 10 টাকা বাঁচানোর জন্য তার পরকালকে ধ্বংস করে সারাদিন পরপুরুষের সাথে দাঁত বাড়ি করতেছে, মেকআপ করা চেহারা নিয়ে ঘুরঘুর করতেছে। তোমার এই রোজা কে রাখতে বলেছে খবিস? কারণ রোজা সারা বছরের মধ্যে 1 মাস রাখা ফরজ। রোজা রাখা কয়দিন ফরজ? সারা বছর কয় মাসে? 12 মাসে 1 বছর। 1 বছর হয় কয় মাসে? 12 মাসে 1 বছর। তুমি 12টা মাসের ফরজ, যেটা পর্দা ফরজ আইন, এটা নষ্ট করে তুমি মিয়া 1 মাসের রোজা রেখে ঘুরঘুর করতেছো মার্কেটে, আবার বলতেছো তাড়াতাড়ি দাও গো, বাড়ির যায় ইফতারি পাক করা লাগবে। বাপরে, রোজাদার উনি ইফতারি পাক করবি, সেহরি রান্না করবি, এটা দোকানদার শোনাচ্ছে, মানে বিশাল রোজাদার উনি। এইরকম রোজাদারের কি দরকার আল্লাহর কাছে? এই জন্য কোরআনে পাকের সূরা নাসের একটা আয়াত আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহ জাল্লা শানহুর কাছে নবীজি পানাহ চেয়েছেন, কুল, হে রাসূল আপনি বলুন, আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস। শেষের আয়াত হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। সমস্ত শয়তান থেকে পানাহ চাওয়ার পর কোরআনের মাধ্যমে নবীজি আল্লাহর কাছে পানাহ চেয়েছে কার কার কাছ থেকে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ, শয়তান এবং। তার মানে বোঝা গেল জিন শয়তান বাধা পড়েছে। রমজানুল মুবারকের চাঁদ উঠে গেলে কোন শয়তান বাধা আছে? জিন শয়তান। কিন্তু মানুষ শয়তান তো ছাড়ে দেওয়া। এই শয়তানের টিংরি ফাটানো দরকার। ইসলামী রাষ্ট্র কোনোদিন যদি হয়ে যায়, এদের চোঙ্গা ফাটায় দেওয়া হবে। ইসলাম মেনে তুমি ফাজলামু করবা, নিজে জাহান্নামে যাবা, 14 গোষ্ঠীরে জাহান্নামে যেতেছো। তোমার তো দণ্ডবিধি কার্যকর করা দরকার। ভ্রাম্যমাণ আদালত যদি জিনিসের দাম বাড়ালে তার বিরুদ্ধে মামলা দায়ের করে, তাকে ইনস্ট্যান্ট মামলা জেলে ঢুকানোর বিধান থাকে। ইসলাম না মানার অপরাধে তাকে তো সঙ্গে সার করার বিধান করা উচিত। জোরে বলেন ঠিক কিনা? কারণ তুমি খবিস, নিজে জাহান্নামে যাবে, যাও। তোমার পেট পিট বাড়ি করার চেহারা আমারে দেখায়, আমার রোজাটাও তুমি সর্বনাশ করছো। কারণ রোজা মানে কি না খেয়ে থাকা? বলুন, রোজা মানে কি না খেয়ে থাকা? এরকম হিন্দুরাও, কোনো হিন্দু সম্প্রদায়ের লোক যদি আমাদের মসজিদের আশপাশ থেকে এই কথাগুলি শোনে, ইউটিউবের মাধ্যমে, নেটের মাধ্যমে সারা দুনিয়াতে বয়ান প্রচার হচ্ছে, তারা বলুক যে হিন্দু ধর্মের এরকম একটা নিয়ম আছে কি নাই। বাবার বড় ছেলে বেঁচে থাকা অবস্থায় বাপ যদি মারা যায়, কয়েকদিন হলো তাদের উপোস থাকতে হয়, ভিজা কোনো জিনিস খাবে না। তো এরকম উপোস তো হিন্দু ধর্মেও আছে। ইহুদি ধর্মেও রোজা রেখেছে, এখানে বিস্তারিত রয়েছে। ইহুদি ধর্মের রোজা ছিল 40, তাদের বাদশাহ রোগের কারণে 10টা বাড়িয়েছে, এরপরে আরো 10টা বাড়িয়েছে পরবর্তী প্রজন্ম। 60টি রোজা রেখেছে খ্রিস্টানেরা, ইহুদিরা। তাহলে তোমার আমার রোজার মধ্যে আর বিজাতিদের রোজার মধ্যে পার্থক্য এটাই, ইহুদিরা রোজা রাখে, তারা সেহরি খায় না, ইফতার করেছে, বাকিটা সময় রোজা রেখেছে। আর আমরা রোজা রাখি ইসলামের নিয়মতান্ত্রিক উপায়ে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। এর দ্বারা কি বুঝলাম? রোজা মানে কি শুধু না খেয়ে থাকা না। আস-সাওম বামানা আল ইমসাক। রোজা শব্দের 1 নম্বর অর্থ হলো বিরত থাকা। বিরত কাকে বলে? নফসের কুখায়সাত, চোখের নজরের গুনাহ, মুখের বদবু গুনাহ, অন্তরের খারাপ তামান্না, হাতে ধরার স্পর্শের গুনাহ, পায়ে চলার অন্যায় চলা, ব্রেনের অন্যায়ের গুনাহ, সমস্ত গুনাহ থেকে বিরত থাকার 1 নম্বর নাম হলো রোজা। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। রোজা রেখে সারাদিন মোবাইলে গুটগুট গুটগুট করে, লুডু খেলতেছে, মোবাইলে জুয়া খেলতেছে, মোবাইলে বসে ছবি দেখতেছে, টেলিভিশন ছেড়ে দিয়ে কয় সময় কাটতেছে না, রোজার মাস, কাজ করলেও পারি না, টিভি দেখি। বাহ, কি সুন্দর রোজা! এটার নাম রোজা? গাদা কোথাকার! মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনার রোজা প্রকাশ পেতে হবে। আপনি রমজান মাস উপলক্ষে খেজুর চলতেছে সারা বছর 280 টাকা, এখন 520 টাকা দিয়ে ওই খেজুর পাওয়া যায় না। কি সুন্দর রোজাদার আপনি!
আপনি কি ইসলাম জানেন না? প্রত্যেক মানুষ হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন, আল খলকু ইয়ালুল্লাহ, সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। বলুন, আপনার পরিবারের কোনো মেয়ের গায়ে হাত দিলে আমারে কি আপনি ছেড়ে দিবেন? আপনার ছেলের গায়ে হাত দিলে আমাকে ছেড়ে দিবেন? আপনার বিবির গায়ে হাত দিলে আমাকে ছেড়ে দিবেন? তাহলে আপনার পরিবারস্থ লোককে আমি অ্যাটাক করলে আপনি যেমন আমার বিরুদ্ধে অ্যাকশনে যাবেন, দলের কোনো লোককে যদি আঘাত করেন দলীয় প্রধান যেমন আমার বিরুদ্ধে অ্যাকশনে যাবে, আল্লাহ বলেন সৃষ্টি জগৎ আমার পরিবার। আমার পরিবারের কোনো সদস্যকে কেউ যদি কষ্ট দেয়, আমি আল্লাহ তার বিরুদ্ধে মামলা দায়ের করব। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। মিয়া রোজা উপলক্ষে তুমি 3 টাকার জিনিস 9 টাকার জিনিস 60 টাকা দেবে বেচা বাদ দিয়ে তুমি 19 টাকা দেবে বেচো, আবার করছে হুজুর আপনি দেখে কম নিলাম। বদমাইশ কোথাকার। কে হুজুর কি তোর আব্বা? হুজুর দেখে কম নিলি আর মুসল্লি দেখে বেশি নিবি, তার মানে কি? এটা তো ওই চোরের মতো অ্যাডভার্টাইজ। যমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, গরিব দরদি জনদরদি, গরিবের বন্ধু জনদরদি, এগুলি যে তুমি ভোটের পোস্টারে লাগো, তার মানে তুমি কি বড় লোকের দুশ্মন? তার মানে গরিবের বন্ধু তুমি পোস্টারে লিখেছো, আসলে তুমি গরিবের দুশ্মন। আর ধনীর কথা লেখনি মানে ধনীর তুমি পিরিতের আটা লাগানো লোক। ঠিক আজকে রমজান মাস উপলক্ষে মানুষকে বেকায়দায় ফেলে যারা অর্থনৈতিকভাবে নিজেরা চাঙ্গা হতেছে, আল্লাহ জাল্লা শানুহু বলেন সৃষ্টি করার 50,000 বছর আগে তার রিজিক নির্ধারণ হয়েছে। চুরি চামারি করে যত পয়সায় উপার্জন করো, খাওয়ার জন্য ভোগ করার জন্য নির্ধারিত একটা অ্যামাউন্ট লিখে রেখেছেন কে? চুরি করে লাভ নাই, গিলতে পারবা না ময়না। 1000 কোটি টাকার মালিক তুমি, 1 প্লেটের বেশি তুমি খাইতে পারবা না। ওই সকালবেলা একটা টোস্ট, দুপুরবেলার একটা ডিম পোস্ট, রাত্রিবেলায় একটু জুস, এছাড়া তোমার কপালে জুটবে না। লাভ কি চুরি করে? 1000 কোটি টাকা মানুষকে কষ্ট দিয়ে স্টক ব্যবসা করো সারা বছর। পৃথিবীতে কি খেজুর আমদানি হয় শুধু রমজান উপলক্ষে? সারা পৃথিবীর সমস্ত জিনিস পাওয়া যায় পৃথিবীতে, কিন্তু রমজান উপলক্ষে কৃত্রিম সংকট সৃষ্টি করেছো। আল্লাহর দরবারে তুমি আদালতের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যাও, পিঠের চামড়া থাকবে না। আরে পরশুদিন আপনারা দেখেছেন 500 টাকার শার্ট কত 23,000 টাকা বিক্রি করেছে, তার জন্য কি হয়েছে? ভ্রাম্যমাণ আদালতে মামলা হয়েছে, দুনিয়ার আদালতে মামলা হয়েছে। এটা তো জেল জরিমানা দিয়ে তার মওকুফ হবে। আল্লাহর আদালতে যদি ধরা পড়ো সেদিন তোমার কি হবে শোনা? সেই দিনের জন্য রেডি হয়ে যাও। আজকে তুমি দুনিয়ার কাস্টমারগুলিরে বেকায়দায় ফেলেছো। রোজা থেকে মানুষ ঘুরঘুর করবে না, যা চাইবো তাই পাবো, লাগাও ব্যবসা। এই জন্য রমজান উপলক্ষে জুমার দিন সাধারণত আমরা জানি সারা বছর শুক্রবারে মার্কেট খোলা থাকে না বন্ধ থাকে? এই মার্কেট রমজান মাস বাদ দিয়ে সারা বছর জুমার দিন মার্কেট খোলা থাকে না বন্ধ থাকে? ব্যবসায়ীরা জানে যে এটাই এখন মাল খোলার একটা সিজন। আল্লাহ তাআলা দিলেন রমজান মাসে ইবাদতের সিজন, তারা এটাকে কামাইয়ের সিজন হিসাবে নিয়ে গতকাল থেকে মার্কেট ব্যবসায়ীরা মাইকিং করতেছে আগামী কাল থেকে শুক্রবারেও মার্কেট খোলা রহিবে। তার মানে ওনারা ধান্দাবাজির এটা একটা মূল সময়। শুক্রবারের দিন সরকারি চাকরিজীবীরা মাসের প্রথম দিকে বেতন পেয়েছে, এখন তাদের মাল ছিলতে সুবিধা হবে। আরে কষাই তো জবাইয়ের পর ছিঁড়ে, এলা তো জিন্দা কষায়, জিন্দা মানুষের ছিলে ফেলে। আবার চুরি করার পর মুচকি হাসি দিয়ে করছে আপা আপনার থেকে কম নিলাম। কত বড় হারামি! একটা মানুষের সাথে প্রতারণারও নির্ধারিত একটা গণ্ডি-সীমা থাকা দরকার। কত বড় টাউট চিন্তা করে দেখেন, একটা মানুষের সাথে প্রতারণা করে আবার তারে হাসে, আবার তারে হাই হ্যালো দেয়, তার এমন সুন্দর ব্যবহার দেখায় মানে জিবরাইলের খালাতো ভাই, তো পাক্কা শয়তানের দাদা। শয়তান বান্দা পড়ছে, ওরে খেলাফত দিয়ে গেছে। এই জন্য সে জুমার দিনও মার্কেট খোলা রাখছে। জুমার দিন ইবাদতের দিন। নবীজি বলেন সারা সপ্তাহের প্রধানতম দিন হলো জুমার দিন, সেই দিন মুসলমানের ইবাদত করা দরকার। আচ্ছা বলুন, প্রথম রমজানে আরব কান্ট্রি সহ বিশ্বের আরো মুসলিম দেশে আপনারা ইফতারের আগে ফলমূল নিয়ে দাঁড়িয়ে থাকা রাস্তার ভিডিও ভাইরাল দেখছেন না? লক্ষ লক্ষ টাকার ফলমূল হাতে করে দিলে কোটিপতিরা শিল্পপতিরা আমাদের মতো বাংলাদেশ কিনে ফেলবে। তারা এত বড় টাকাওয়ালা রাস্তায় এতিমের মতো এভাবে খুলে রেখেছে। নিয়ে যান, কার থেকে কিনটা নিবে? আপেল মালটা কোনটা কার পছন্দ এইভাবে খোলা রেখেছে এতিমের মতো, যে আমি দিলে যদি মাইন্ড করে খুলে রেখেছে। নিয়ে যান, ইয়া হাজ্জি হাদিয়া 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 বিতরণ করতেছে। সারা দুনিয়ার মুমিন রমজান মাস উপলক্ষে ব্যবসাকে ফ্রি করেছে। আর বাঙালি দুপাওয়া মুসলমান এরা রমজান উপলক্ষে গলা কাটতেছে মানুষের। জোরে বলেন ঠিক কিনা? কতটা নাদান! রমজান তোমার জন্য টার্গেট করছো, তাই না? এই জন্যই তো কোরআন মনে হয় বুঝি বলেছে যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান বাধা বললেও মানুষ শয়তান খোলা থাকবে, আর ওর উৎপাতে বাঁচা যাবে না। এই জন্য কোরআন বলেছে, কোরআনের সর্বশেষ আয়াত
বলেন তো মানুষের জীবনের প্রথম কথার চাইতে শেষের কথার মূল্য কম না বেশি? আপনার বাপ সারা জীবন অনেক কথা বলছে, আপনার মনে নাই, কিন্তু মরার আগে যদি হাত ধরে বলে, সোনারে আমার, ও কলিজার ধন আমার, আমি বুঝি আর বাঁচবো না, দুনিয়ার থেকে চলে যাব, তোরে হাত ধরলাম, তুই আমার বড় সন্তান, আমার ছোট ছোট বাচ্চারা আছে, এদেরকে তোর হাতে উঠায় দিয়ে গেলাম। বলেন বাপ যদি আমার হাত ধরে এই কথা বলে, এটার গুরুত্ব কম হবে না বেশি হবে? তাহলে শেষ কথার গুরুত্ব আগের চাইতে কম হয় না বেশি হয়? কোরআনে পাকের শেষ আয়াত এটা, সিরিয়ালের দিক থেকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষ আয়াতে শয়তান থেকে পানা চাইতে বলেছেন আল্লাহ। তার মানে কি? আপনি কোরআন পড়বেন তো শয়তান আপনাকে গ্রাস করবে, ভালো হবেন তো শয়তান আপনার ঘাড়ে চড়বে, ইবাদত করবেন তো শয়তান আপনার মাথায় বুদ্ধি দিবে। এই জন্য কোরআন জানে যে কোন কথা বলে কোরআনটা শেষ করতে হবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তান, উভয় শয়তান থেকে পানা চাইতে বলেছেন কে? রব। কারণ শয়তানকে বাধা হবে, মানুষ শয়তানকে বাধার রশি নাই তো। এটা আল্লাহর ভয়ে যদি নিজে না ভয়, যেমন সাত মাথায় দেখবেন হাজার হাজার রিক্সা, ভ্যান, পেয়াপু ক্যাঁকু, অত্যাচারে আপনি পার হতে পারবেন না, কিন্তু ইফতারির 5 মিনিট আগে পুরা পৃথিবী যেন সাইলান। আল্লাহর ভয়, বেরোজাদারও রোজাদারের সাথে ইফতারে বসে গিয়েছে, কি এক মুহুর এক মধ্যে সনসন এক বিরাজমান অবস্থা, সবাই চুপচাপ আল্লাহর ধ্যান ও খেয়ালে চুপচাপ বসে আছে। মুয়াজ্জিন যখন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রোজাদারের সাথে বেরোজাদারও চুপে চুপে ইফতারি করে তৃপ্তি দিয়ে মানুষকে কথা বুঝিয়েছে। রবের ভয় দিয়ে মানুষকে ঠান্ডা করা সম্ভব নয়, রবের ভয়ই মানুষকে সোজা করতে পারে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। সুতরাং বিনয়ের সাথে অনুরোধ, আমার মা, আমার দায়িত্ব তাকে সোজা পথে নিয়ে আসা, আমার বোন একে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেওয়া, এটা আমার ইমানি দায়িত্ব। আমার মেয়ে সকালে মার্কেট করবে না বিকালে করবে না রমজান উপলক্ষে মার্কেট করতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা ইসলামে আছে কি? পিছনের লোকজন বুঝে থাকলে বলুন, কোন শরীয়তের কোন বক্তার, কোন আলেমের, কোন ইমাম সাহেবের ওয়াজে শুনেছেন কি রমজান উপলক্ষে নতুন কাপড় না হলে ঈদুল ফিতরের নামাজ হবে না? মেয়ে মানুষের তো নামাজই নেই, কিসের মার্কেট করে? হ্যাঁ, এই তো মেনকে সিফাত পড়ে গেছে। 5টা বিধান তো আল্লাহ তাআলা ওদের উপর থেকে তুলে নিয়েছে। জুমার নামাজ মহিলাদের জন্য নেই, ঈদের নামাজ আল্লাহ তাআলা তাদের উপর দেন নাই এই দায়িত্ব চাপিয়ে। তাহলে যে ঈদ উপলক্ষে মার্কেট করতেছে, এটা একটা ইসলাম সম্মত উপায়ে সঠিক না বেঠিক? রোজা উপলক্ষে তুমি সোজা হওয়া বাদ দিয়ে তোমার কাপড় সোজা করতেছে। কাপড় সোজা করার চিন্তা না করে ইমান সোজা করার চিন্তা করি। আরে এ দেশটা তো এতটা নোংরা হয়েছে, আমরা 5 আগস্টের দেশ স্বাধীনের পর মনে করেছিলাম দুনিয়ার চোর টাউট বাটপাড়েরা চলে গেছে, এ দেশে মনে হয় ইসলামের পক্ষে এখন কথা বলা সহজ হবে, কিন্তু না। 3য় রমজানে আপনারা দেখেছেন ঢাকা যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর দিয়ে যুবতী মহিলারা ওড়না ছাড়া যেতেছে, মুসলমান পুরুষ রোজাদারেরা শুধু ওড়না তার বুকে দিতে বলেছে, সে যায় মামলা করেছে, পুলিশ ইনস্ট্যান্ট তাকে তুলে নিয়ে গেছে রোজাদার মানুষকে। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। এই মসজিদের মেম্বার থেকে বলতে চাই, 92% মুসলমানের দেশে কোন যুবতী মেয়ে ওড়না ছাড়া রাস্তায় ঘুরবে, এটা কোনোদিন স্বাধীনতা হতে পারে না। যদি এটার নাম স্বাধীনতা হয়, ইসলামে পর্দা মানা এটার মতো বিধান। জোরে বলেন ঠিক কিনা? ইসলামকে জলাঞ্জলি দিয়ে, স্বাধীনতার দোহাই দিয়ে বুক পিট বের করে চলবে, ইসলামের বিধান হিসেবে তোমাদের উপর হক কায়েম করা হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? কি মনে করেছো এই দেশটা তোমাদের কাছে লিজ দেওয়া হয়েছে? পুলিশ প্রশাসনকেও বলতে চায়, ভালো হয়ে যাও, কাউয়া কাদেরের ডায়লগের মতো ভালো হয়ে যাও, ভদ্রতা আপনারাও শিখেন, হালাল হারাম বোঝা শিখেন, ডান বাম বোঝা শিখেন। যে বলে আয়রে তার সাথে যায় রে, আপনার মাথায় নির্দেশ তো পার্সপাতি নাই। একটা যুবতী মেয়ে ঢাকা ভার্সিটির ক্যান্টিনে কয়েকটা একদিন দেখছেন না, যৌন নিপীড়ন বিরোধী মিছিল করতেছে, এক বেটি ছেলেরও ওড়না নেই। চিন্তা করে দেখেন কি বিরোধী মিছিল? যৌন নিপীড়ন বিরোধী মিছিল করতেছে, মশাল জ্বালিয়ে, বুকে ওড়না ছাড়া। আরে পাগলা কুত্তা, তোর যৌবনটা আরে ঢাক আগে, ওইটা দেখেই তার চোখের জিনা হইতেছে। মানুষ কতটা নাদান হয়ে গেলে এতটা নিচে না। দেখবেন ঢাকা শহরে কেউ যদি থাকে, বিভাগীয় কোনো শহরে যদি থাকে, আপনার আশেপাশে আসলেই দেখবেন আর মাথার চুলের সাইজ দেখলেই মনে হবে এটা আদা পাগল। গেট আপ দেখলেই বোঝা যাবে এটা তার সিরাগ, অন্য কোনো শহর থেকে আসছে। তার মানে কি? মানে কলেজ ভার্সিটিতে পড়লেই তোমার যে ল্যাংটা হওয়া লাগবে, এগুলি কে শিখালো? এই জন্য বিনয়ের সাথে অনুরোধ, রমজান এসেছে আমাদেরকে সংযমী হওয়ার জন্য।